আমরা এই ভিডিওটির সাহায্যে খুবই চমৎকার একটি বিষয় শিখবো, সেটা হচ্ছে এআই কে কাজে লাগিয়ে আমরা আনলিমিটেড ফটো জেনারেট করতে পারবো এবং সেই ফটোগুলো দিয়ে আমরা রিয়েলিস্টিক ভাবে থাম্বনেল তৈরি করতে পারবো আমাদের ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার জন্য। এবং আমি যদি স্যাম্পল হিসেবে আপনাদের কিছু ছবি দেখাই, তবে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের ছবি আপনি এআই দিয়ে তৈরি করতে পারবেন এবং কতটা রিয়েলিস্টিক। আমি যদি আমার মিডিয়া অপশনে যাই, অর্থাৎ মাই মিডিয়া অপশনে, আমি এখানটায় একটা চাইনিজ বা জাপানিজ একটা প্রম কপি করে পেস্ট করেছিলাম। দেখেন কত চমৎকার পিকচার তৈরি করেছে। যাই হোক, এইগুলো মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনি যদি এই পিকচারটা দেখেন, হ্যাঁ, কিছু তো অসামঞ্জস্য হবেই, কিছু পিকচার খুবই পারফেক্ট আসে, কিছু একটু 19-20 হয়। ধরেন প্রতিবারই আপনি 4টা করে পিকচার জেনারেট করতে পারবেন, সেই 4টা পিকচারের মধ্যে 1-2টা পিকচার আপনার একদম কাজে লেগে যাবে। যদি আমরা এই পিকচারটা দেখি, দেখেন প্রোডাক্টটা আছে, সেই প্রোডাক্টটা কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে, কিন্তু এটা এআই জেনারেট এনভায়রনমেন্টটা তৈরি করেছি। পরবর্তীতে যদি নিচের দিকে দেখি, আরো চমৎকার আছে। এগুলো তো আমি জাস্ট যেটা আমার পছন্দ হয় নাই আবার জেনারেট করেছি। হ্যাঁ, এই জায়গাটা দেখেন কত সুন্দর একটা এম্বিয়েন্ট কালার তৈরি করে দিয়েছে এবং কত সিম্পল একটা ছবিকে যে এত গর্জিয়াস করেছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এখন বিষয় যেটা, সেটা হচ্ছে আপনাকে একটা ছবি তুলতে হবে। অ্যাটলিস্ট এটা মরা ধরা যে কোনো রকম হোক, ঘোলাটে ছবি হোক। হ্যাঁ, অনেক সময় না আমরা মোবাইল দিয়ে ছবি তুলেছি, সেই ছবিটা ঘোলাটে হয়ে গেছে, সেই ছবিকেও চমৎকার লুক দেখেন, কত চমৎকার। তো এটা হচ্ছে আমি অনেকগুলো জেনারেট করি, সেখান থেকে আমার যেটা পছন্দ হয় সেটাই। এই ছবিটার মধ্যে যে জিনিসটা অ্যাড করা হয়েছে, এখানে কোনো বরফ ছিল না, কোনো স্মোক ছিল না, ফগ ছিল না, এগুলো আমি জাস্ট অ্যাড করেছি। কিভাবে অ্যাড করেছি সেখানে তো আসছি। এইখানে দেখেন এই পিকচারটা, হ্যাঁ, এটার যে ব্যাকগ্রাউন্ডটা এতটা এম্বিয়েন্ট, এতটা রিয়েলিস্টিক এবং এত বেশি সুন্দর একটা কালার গ্রেডে নেওয়া হয়েছে, খুবই কিউট লাগছে, তাই না? তো আরো দেখি, আরো বেশ কিছু। অনেক সময় এই যে দেখেন, এই প্রথম দিকে এরকম হয়েছে, আমি জাস্ট একটু ইমপ্রুভ করেছি, প্রম্পট গুলো আরেকটু সুন্দর করে গুছিয়ে লিখেছি, আরো চমৎকার করতে শুরু করেছি। তবে এই ক্ষেত্রে আপনারা যদি টুকটাক ফটোশপে কাজ জানেন তাহলে কোনো কথা নাই। এখন ধরেন আপনার হাতে কোনো প্রোডাক্টই নেই, আপনি কোনো ছবিও তোলেন নাই, সেই ক্ষেত্রে প্রম্পট দিয়ে এরকম রিয়েলিস্টিক ছবি তুলতে পারবেন। এগুলো আমি জাস্ট প্রম্পট লিখেছি। যদি আমরা প্রম্পট দেখি, এখানে আমরা প্রম্পটে দেখতে পাবেন ESPi মডিউল রিভিউ এন্ড প্রোগ্রামিং, জাস্ট এতটুকু লিখেছি, সে বুঝে গেছে আমাদের কি দরকার। আমাদের একটা থাম্বনেল পুরোপুরি ভাবে তারা জেনারেট করে দিয়েছে। নিচে দিকে দেখেন আরো রিয়েলিস্টিক, এই যে একটা পিকচার একদম রিয়েল ভাবেই তৈরি করেছে। এখন অনেকেই বলতে পারেন, ভাই এই ধরনের তার এগুলো দেখাচ্ছেন কেন? ভাই আমি প্রফেশনালি ইঞ্জিনিয়ার এবং আমার ম্যাক্সিমাম চ্যানেলগুলো হচ্ছে এইসব রিলেটেড। আর আমার এই চ্যানেলটা হচ্ছে একেবারেই শখের চ্যানেল। আমি ভিডিও এডিটিং যখন করি, আমার মনে হয় আপনাদের সেই এডিটিং শিখাই। আমি যখন নতুন কিছু শিখি, সেগুলো আপনাদের এই চ্যানেলে শেখাই। এখন এইখানে যদি ভিউ 100টা হয়, 200টা হয়, তা তো আমার কোনো আফসোস হয় না, কারণ এটা একেবারেই আমার একটা এক্সটার্নাল চ্যানেল। তো যাই হোক, এই হচ্ছে দেখেন অসংখ্য তৈরি করা হয়েছে। এই যে এইখানে আমি জাস্ট প্রম্পট দিয়ে এটা তৈরি করেছি, আমি রিয়েল কোনো ছবিও এখানে দিইনি। এরপরও দেখেন আমি কত সুন্দর সুন্দর থাম্বনেল এখান থেকে জেনারেট করেছি। এখানে একটা সাদামাটা একটা ছবি দিয়েছি, সেটাকে গর্জিয়াস করে তৈরি করে দিয়েছি। তো এইগুলো কিভাবে তৈরি করবেন দেখেন। এর আগে আমরা একটু আসি, আমরা আপলোডসে যদি যাই, এটার একেবারে রিয়েল ছবি ছিল এটা। এই যে এই ছবিটা দেখেন, এই ছবিটার অবস্থা কি, ঘোলাটে, অলরেডি ঝিরঝির করছে এবং কিছু কিছু জায়গায় ওভার ব্লার হয়ে গেছে। হ্যাঁ, এখন এই ছবিটা দিয়ে যদি আমি থাম্বনেল তৈরি করি, ওই থাম্বনেলটা কি অ্যাট্রাকটিভ হবে? গতানুগতিক আপনারা যারা আমার থাম্বনেল দেখেন তেমন একটা পছন্দ করেন না এবং অনেকে কমপ্লেনও করেন, ভাই আপনি থাম্বনেলের পিছে একটু সময় দেন না। আসলে আমার হাতে থাম্বনেল তৈরি করার সময় হয় না। আমার একটা থাম্বনেল তৈরি করতে আমি 20 মিনিট 30 মিনিটেরও কম সময় ব্যবহার করি। হ্যাঁ, কারণ আমার অনেক ভিডিও তৈরি করতে হয়, যার কারণে আসলে খুব একটা বেশি সময় দেওয়া হয় না। এটা থেকেও বাজে অবস্থা ছিল এই যে এইটা তো বুঝতেই পারছেন যে কত চমৎকার ভাবে তৈরি করে দিয়েছে। জাস্ট আপনার হাতের যে মোবাইল ফোনটা আছে, সেটা দিয়ে জাস্ট কোনো একটা ছবি তুলে ফেললেন ঝটপট, সেটাকে সে গর্জিয়াস ছবিতে কনভার্ট করে ফেলবে। এই ধরনের প্রোডাক্টিভ ছবি হবে তা না, আপনি আপনার যে কোনো ধরনের, যে কোনো প্রোডাক্টের হতে পারে, যে কোনো টাইপের ছবি হতে পারে, আপনার নিজের ছবিও হতে পারে, সেটাকে আপনি আপলোড করে সেইভাবে প্রম্পট লিখে দিলেন, সেই প্রম্পট অনুযায়ী সে কাজ করবে। তো আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে এখানে দেখাচ্ছি। এখানে একটা প্লাস আইকন পাবেন, এখানে ক্লিক করবেন, করার পর আপলোড ফ্রম ডিভাইস, অর্থাৎ আপনার কম্পিউটার আছে, সেই কম্পিউটারের ছবিগুলো আপনি এখানে আপলোড করবেন। আপলোড ফ্রম ডিভাইসে দিব। আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করব। ডেস্কটপ আমি ছবি রেখেছি একটা, তো এই একটা, এটা আসলে আমার নিজের ভিডিওর থাম্বনেল তৈরি করার জন্যই আমি ব্যবহার করব। এই কারণে এটাকে ওপেন করে দিচ্ছি। এটা আপলোড হবে। সিম্পল একটা প্রম্পট লিখবো, সেটা হচ্ছে মেক দিস ইমেজ ইন্টারেস্টিং এন্ড রিয়েলিস্টিক, এতটুকু প্রম্পট দিব। অলরাইট, আপলোড হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে রিমিক্স নামে একটা অপশন আছে, জাস্ট এইখানে মাউসের লেফট বাটন ক্লিক করে দিবেন। এরপরে দেখেন অ্যাডেড টু কিউ, এখানটা হচ্ছে আপনার দেখতে পাবেন যে আপনার কি কি অ্যাড করা হয়েছে বা কোন কোন কি। আপনি এখানে সিলেক্ট করেন, এখানে আবার সিলেক্ট করেন, তাহলে আপনার সামনে চলে আসবে যে আসলে এটা যে জেনারেট করছে সেটা লোডিং হচ্ছে। এটা লোডিং হওয়ার পরে হচ্ছে আমাদের যে ইমেজটা আছে সেটা জেনারেট হবে। ইসলামিক ভিডিওর জন্য আপনার ইমেজের প্রয়োজন হতে পারে, আপনার কুকিং এর জন্য দরকার হতে পারে, আপনি কোনো কিছু এক্সপ্লেন করছে সেটার জন্য প্রয়োজন হতে পারে, আপনি কার্টুন ক্যারেক্টারের জন্য ছবির প্রয়োজন হতে পারে। সমস্ত ধরনের ছবি আপনি এখান থেকে এআই এর মাধ্যমে জেনারেট করতে পারবেন এবং প্রতিবারই ভাই এত চমৎকার
ছবি জেনারেট হয় যেগুলো আসলে আমাদের কল্পনার বাইরে থাকবে। আমি বললাম তো আপনারা ট্রাই করে দেখেন, খুবই চমৎকার হবে। তো এখানে আরেকটা সিস্টেম হচ্ছে, আমরা এখান থেকে ব্যাক করে এটা আমাদের এটা তৈরি হতে থাক, আমরা এখান থেকে এক্সপ্লোর অপশন আছে, এক্সপ্লোরে গিয়ে আপনি এখান থেকে চাইলে আপনার কোন একটা ইমেজ পছন্দ হয়েছে, ধরেন এই ইমেজটা আপনি এখানে ক্লিক করলেন, এখান থেকে এডিট প্রম্পট অপশন আছে, এই যে প্রম্পট আছে এটা আপনি কপি করে এখানে কিছু একটা চেঞ্জ করে বা কোনো কিছু যদি অ্যাড করতে চান সেখানে আপনি লিখে দিয়েও আপনি এই ইমেজটাকেই মডিফাই করে নিতে পারবেন। এরকম অসংখ্য পেয়ে যাবেন, সেগুলো থেকে নিতে পারেন। এরপরে ইমেজ অপশন আছে, এই ইমেজ অপশন থেকে আপনি নিতে পারেন। ভিডিওস আছে, ভিডিও অবশ্যই পেড করতে হয়, ভিডিওটা ফ্রি না। ইমেজটা আপাতত ফ্রি আছে, কতদিন ফ্রি থাকবে জানি না, যতদিনই ফ্রি থাক কাজে লাগিয়ে ফেলেন। না যে মাই মিডিয়া এই অপশনটা আসলাম, আপনি যা যা তৈরি করবেন সেই ইমেজগুলো এখানে থেকে যাবে। যখনই আপনার যে ইমেজটা মনে হবে যে এটা ডাউনলোড করার প্রয়োজন, তখন কিন্তু আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন চমৎকার ভাবে। প্রতিবারই কিন্তু 4টা করে ইমেজ তৈরি হবে, 4টা ইমেজে আমরা কত সিম্পল একটা ইমেজ দিয়েছি, দেখেন কত চমৎকার ভাবে কালার কারেকশন, কালার গ্রেডিং, এম্বিয়েন্ট কালার, মানে সিনেমেটিক একটা লুক চমৎকার। হ্যাঁ, এটা দিয়ে যদি আমি থাম্বনেল তৈরি করি তাহলে বুঝতেই পারছি। এখন বলতে পারেন ভাই ভার্টিক্যাল মোডে থাম্বনেল কিভাবে হয়, এটার জন্য নিচের দিকে অপশন রয়েছে 2:3 আর এখানে হচ্ছে 3:2, এটা সিলেক্ট করে দিবেন। তখন আপনি যাই জেনারেট করবেন এরকম ভাবে জেনারেট হবে। এখানে একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে আমরা আমাদের যে ছবিগুলো জেনারেট করি বা আমরা থাম্বনেল তৈরি করি সেটা হচ্ছে 16:9 আর এখানে হচ্ছে 3:2। এইটার কারণে আপনার ছবিগুলো কিন্তু একটু জুম করে নিতে হয়। আমি আপনাদের এক্সাম্পল হিসেবে নিচে থেকে একটা ইমেজ নিচ্ছি, এই ইমেজটাকে আমি জাস্ট ডাউনলোড করে নেই। জাস্ট এই যে এখানে ডাউনলোড বাটন, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হচ্ছে, আমাদের ফটোশপটা ওপেন করে নিব, অথবা ফটোশপ যদি আপনার কাছে না থাকে অন্য যে কোনো সফটওয়্যার থাকে যেটা দিয়ে আপনি ছবি এডিট করেন, আপনি চাইলে আপনার ফোনেও নিয়ে নিতে পারেন। সেখানেও যদি আপনি কোনো অ্যাপস ব্যবহার করেন সেখান থেকেও করতে পারবেন, যে আপনার ফটোশপই লাগবে এরকমটা না। ফটোশপ ওপেন হয়ে গেছে, এখান থেকে নিউ ফাইল সিলেক্ট করব। এরপর এখানে আমরা পিক্সেল সিলেক্ট করে দিচ্ছি, আমরা এখানে 1920 নিচে 1080 করে দিব। এরপর যা আছে আমরা তাই রেখে ক্রিয়েট করে দিব। এরপর আমাদের ডাউনলোড করা যে পিকচারটা আছে সেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। এখন দেখেন এটা কিন্তু আমাদের এই দুই পাশে অনেকটা অংশই ছোট, অর্থাৎ আপনি এই ইমেজটা সরাসরি থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারবেন না। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে কোণাগুলো ধরে টেনে জাস্ট একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এরপর আপনি যদি কোনো কিছু লিখতে চান ফটোশপে জাস্ট এখানে খুব সুন্দরভাবে লিখে নিতে পারেন। এতে করে আপনার থাম্বনেলটা যেমন দেখতে সুন্দর হবে তেমন অ্যাট্রাকটিভ হবে, মানুষজন সেই থাম্বনেল দেখে সেই ভিডিওতে ক্লিকের সংখ্যাটাও কিন্তু বেড়ে যাবে। রিসেন্টলি আসলে ইউজ করা শুরু করেছি এবং অনেক ভালো একটা বেনিফিটস পাচ্ছি। বিশেষ করে আমার ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে চ্যানেলগুলো আছে সেই সমস্ত চ্যানেলের ম্যাক্সিমাম থাম্বনেল আমি এইভাবেই তৈরি করে থাকি। সো আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত, আপনাদেরও অনেকে হয়তো জানেন না। এখন এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, এটা হচ্ছে sora.chatgpt.com, এখানে আসতে হবে। তো এখানে আসার জন্য আরো শর্টকাট প্রসেস বলে দিচ্ছি। আপনি সার্চ করবেন ChatGPT, দেখি ইন্টার করবেন, এখানে দেখতে পাবেন chatgpt.com। হ্যাঁ, উপরেরটা যাবেন না, সবার প্রথমটা যাবেন না, এই জায়গায় দেখবেন chatgpt.com, এখানে ক্লিক করবেন। করার পর এই ডান পাশে আপনার সাইন ইন অথবা সাইন আপ অপশন আসবে। আপনার যদি পূর্বের অ্যাকাউন্ট থাকে তাহলে তো হলোই, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর বাম পাশে দেখতে পাবেন সোরা নামে অপশনটি আছে, আপনি জাস্ট এখানটায় ক্লিক করলেই আমরা এতক্ষণ পর্যন্ত যে অপশনটা দেখেছি এই সোরা ইমেজ জেনারেটর, সেটা আপনি দেখতে পাবেন। তো এটার মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই কিন্তু আমি যে প্রক্রিয়া বললাম সেগুলোর মাধ্যমে এআই বেসড থাম্বনেল গুলো খুব সহজেই খুব চমৎকার ভাবে তৈরি করে নিতে পারেন। সো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের অনেকেরই উপকারে আসবে, যাদের উপকারে আসবে অ্যাটলিস্ট তারা ভিডিওতে ভাই লাইক, কমেন্ট এবং শেয়ার করেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।